এই কাহিনী স্নো হোয়াইটের জন্মের আগের। ক্লেমিনা যেমন করে স্নো হোয়াইটের বাবাকে তার জালে ফাঁসিয়েছিল, ঠিক তেমন ভাবে সে এখানেও একজন রাজাকে তার জালে ফাঁসিয়ে রেখেছে। ক্লেমিনা রাজার সাথে চেস অর্থাৎ দাবা খেলছিল, আর যখন রাজা এই খেলায় হেরে যায় তখন সাথে সাথেই রাজা মারা যায়। পরে ডাইনি ক্লেমিনা সেই রাজ্য দখল করে তার বোন ফ্রেয়ার সাথে রাজপ্রাসাদে থাকতে শুরু করে। কিন্তু একদিন ফ্রেয়া সেই প্রাসাদের এক কর্মচারীর প্রেমে পড়ে যায়। কিন্তু কিছুদিনের মাঝে ক্লেমিনা এটা জানতে পারে, সে এটাও জানতে পারে যে ফ্রেয়া এখন প্রেগনেন্ট, আর এই বাচ্চার বাবা হলো প্রাসাদের সেই তুচ্ছ কর্মচারী। এটা জানার পরে ক্লেমিনা অনেক রেগে যায়। সে ফ্রেয়াকে বলে, তোমার পেটে থাকা বাচ্চা তোমাকে কখনোই সাকসেসফুল হতে দিবে না। শুধু তাই না, তুমি যেই ছেলেকে ভালোবাসো সেও তোমাকে ছেড়ে চলে যাবে। কিন্তু ফ্রেয়া তার বোনের কোনো কথাই শুনে না। কিছুদিন পরে ফ্রেয়া ফুটফুটে একটা কন্যা সন্তানের জন্ম দেয়। এই বাচ্চাটা ক্লেমিনার থেকেও সুন্দর। একদিন ফ্রেয়ার কাছে সেই ছেলেটার একটা চিঠি আসে যাকে সে ভালোবাসে। ছেলেটা এই চিঠিতে লিখেছিল সে ফ্রেয়াকে বিয়ে করে তার বাচ্চা সহ এখান থেকে দূরে কোথাও চলে যাবে। ফ্রেয়া যখনই সে ছেলেটার সাথে দেখা করার জন্য প্রাসাদের পেছনে আসে তখন সে দেখে যে তার মেয়ের ঘরে আগুন লেগে গেছে। যখন সে ছুটে তার মেয়ের ঘরে আসে তখন সে দেখে তার মেয়ে এখন মারা গেছে। তার মেয়েকে আর কেউ নয় বরং সেই ছেলেটাই মেরেছে যাকে সে ভালোবাসে। ফ্রেয়াটা দেখে অনেক রেগে যায়, আর তার ভেতরে লুকানো শক্তি ফিরে আসে যেটার ব্যাপারে সে একেবারেই জানতো না। ফ্রেয়ার আগের মাথায় তার প্রেমিককে বরফে জমিয়ে মেরে ফেলে। এরপরে ফ্রেয়া ডিসাইড করে যে সে তার বোন ক্লেমিনার থেকে দূরে থাকবে এবং তার একটা নতুন এম্পায়ার বানাবে। তাই সে ক্লেমিনার প্রাসাদ ছেড়ে চলে যায়। এরপরে আমরা দেখি যে ফ্রেয়া এখন আইস কুইন হয়ে গেছে। সে নিজের বাচ্চাকে বাঁচাতে পারেনি বলে কিংডম থেকে বিভিন্ন বাচ্চাদের নিয়ে এসে তাদের হান্টসম্যান বানানোর ট্রেনিং দিতে থাকে। দেখতে দেখতে সময় পার হয়ে যায় আর ফ্রেয়ার এই সোলজার বাচ্চারা এখন অনেক বড় হয়ে গেছে। ফ্রেয়ার হুকুমে সব সোলজার বাচ্চারা নর্থের প্রতিটা কিংডমে গিয়ে সেখানে রাজাকে হারিয়ে তাদের মুকুট ফ্রেয়ার পায়ের নিচে এনে রাখে। এই আর্মির মাঝে সব থেকে পাওয়ারফুল হলো এরিক, কিন্তু তার ভাগ্য অনেক খারাপ, কারণ একদিন সে সারা নামের একটা মেয়েকে ভালোবেসে ফেলে। কিন্তু ফ্রেয়ার রাজ্যে একটাই রুল, আর তা হলো কেউ কাউকে ভালোবাসতে পারবে না। এরিক সারাকে ভালোবেসে ফেলে। একদিন সারা এরিকের গলায় তার মায়ের লকেট পরিয়ে দিয়ে বলে, আমাদের এখন বিয়ে হয়ে গেছে, আমাদের এই প্রাসাদ ছেড়ে দূরে কোথাও চলে যাওয়া উচিত। কিন্তু এদের দুজনের ভাগ্য অনেক খারাপ, কারণ ফ্রেয়া এদের ব্যাপারে জেনে যায়। এরা যখনই প্রাসাদ ছেড়ে চলে যাচ্ছিল তখন ফ্রেয়া এদের ধরে ফেলে। এরপরে তাদের বলে, যদি তোমরা এই প্রাসাদ ছেড়ে যেতে চাও তাহলে আমার সব যোদ্ধাদের হারাতে হবে। এরিক এবং সারা এটাতে রাজি হয়ে যায়, আর দেখতে দেখতে এরিক ও সারা সব যোদ্ধাদের হারিয়ে দিতে থাকে, কারণ এরা অনেক ভালো যোদ্ধা। ফ্রেয়া তার হান্টসম্যানদের হেরে যেতে দেখে সারা ও এরিকের মাঝখানে একটা বরফের দেয়াল তুলে দেয়, আর তখন পেছন থেকে একটা হান্টার এসে সারাকে ছুরি দিয়ে আঘাত করে। এরিক শত চেষ্টা করেও সে দেয়ালের অপর পাশে যেতে পারে না। সে পাঁচ মেরে বরফের দেয়াল ভেঙে ফেলার চেষ্টা করে, কিন্তু কোনো লাভ হয় না। এমন সময় ফ্রেয়ার একজন সোলজার এরিকের উপরেও আক্রমণ করে, যার ফলে এরিক অজ্ঞান হয়ে যায়। ফ্রেয়ার সৈন্যরা এরিককে একটা নদীতে ছুড়ে ফেলে। এরপরে আমরা 7 বছর পরের সিন দেখি যেখানে স্নো হোয়াইট ডাইনি ক্লেমিনাকে মেরে তার রাজ্য ফিরিয়ে নেয়, আর সেই রাজ্যের রানী হয়ে যায়। কিন্তু ক্লেমিনা সেই ম্যাজিক্যাল আয়নাটা এখনো প্রাসাদেই রয়ে গেছে, যেটা বারবার স্নো হোয়াইটকে নিজের কাছে ডাকে। কিন্তু একদিন স্নো হোয়াইট অনেক বড় ভুল করে ফেলে। ম্যাজিক্যাল আয়নাটার জন্য স্নো হোয়াইট মেন্টালি ডিস্টার্ব হতে শুরু করে। তাই সে তার সৈন্যদের আদেশ দেয় যাতে করে তারা সেই ম্যাজিক্যাল আয়নাটাকে ডার্ক ফরেস্টে রেখে আসে, কারণ সেখানে ডাইনি ক্লেমিনার ম্যাজিক্যাল পাওয়ার কাজ করে না। কিন্তু স্নো হোয়াইট জানে না সে কত বড় ভুল করতে যাচ্ছে। যখন স্নো হোয়াইটের সৈন্যরা এই আয়নাটাকে একটা কালো কাপড়ে ঢেকে নিয়ে যাচ্ছিল তখন একটা পাথরের সাথে হচট খেয়ে সেই আয়নাটা থেকে কাপড়টা সরে যায়। এরপরে সেই আয়নাটা থেকে শব্দ বের হতে শুরু করে, যার ফলে ঘোড়াগুলো অস্থির হয়ে যায় আর এই ম্যাজিক্যাল আয়নাটা নিচে পড়ে কথা হারিয়ে যায়। পরের দিন উইলিয়াম, যে এখন স্নো হোয়াইটকে বিয়ে করেছে, সে সাহায্যের জন্য এরিকের কাছে আসে যাতে করে এরিক সেই ম্যাজিক্যাল আয়নাটাকে খুঁজে দেয়। তখন এরিক তার পেছন থেকে কুড়ালটা হাতে নিয়ে তার পেছনে থাকা একটা সাদা রঙের পেঁচার দিকে ছুড়ে দেয়। আসলে এই পেঁচাটা ফ্রেয়ার। এরিক উইলিয়ামকে বলে, আমাদের এই ম্যাজিক্যাল আয়নাটা ফ্রেয়ার আগে খুঁজে বের করতে হবে। যদি ফ্রেয়া এই আয়নাটাকে খুঁজে পায় তাহলে তার ম্যাজিক্যাল পাওয়ার কয়েক গুণ বেড়ে যাবে আর সে এই জায়গাটাকে বরফে ঢেকে দেবে। কিছুক্ষণ পরে এরিক সেই সৈন্যদের খুঁজে পায় যারা ম্যাজিক্যাল আয়নাটাকে নিয়ে ডার্ক ফরেস্টের দিকে যাচ্ছিল। এরা সবাই নিজেদের তীরের আঘাতে মারা গেছে। এরিক বুঝতে পারে যে এরা সেই ম্যাজিক্যাল আয়নার প্রভাবে মারা গেছে। সন্ধ্যায় এরিক যখন রিল্যাক্স করছিল তখন ফ্রেয়ার হান্টসম্যান এসে তার উপরে আক্রমণ করে। যখন ফ্রেয়ার হান্টসম্যান এরিককে মারতে যাবে তখন সেখানে হঠাৎ করে কেউ একজন এসে ফ্রেয়ার হান্টার্সদের মারতে শুরু করে। যখন এরিক তাকে বাঁচাতে আসা মানুষটার চেহারা দেখে তখন সে চমকে যায়, কারণ এটা হলো সারা, যাকে এরিক ভালোবাসতো। এরিক সারাকে জিজ্ঞেস করে, তুমি বেঁচে আছো কেমন করে? তখন সারা বলে, আমাকে মারা হয়েছিল কখন? আমি তোমাকে কখনো ছেড়ে যাইনি, বরং তুমি আমাকে ছেড়ে গিয়েছিলে। আসলে আইস কুইন ফ্রেয়া যখন তাদের দুজনের মাঝখানে বরফের দেয়াল তুলে দেয় তখন তারা সেটাই দেখতে পায় যেটা ফ্রেয়া তাদের দেখাতে চেয়েছিল, অর্থাৎ এরিক এটা দেখে যে সারাকে মেরে ফেলা হয়েছে, আর অন্যদিকে সারা দেখে যে এরিক তাকে এখানে একা রেখে চলে গেছে। সারা এরিককে বলে, ফ্রেয়া আমাকে বিগত 7 বছর ধরে বন্দী করে রেখেছিল। এখন এরিক সারাকে ম্যাজিক্যাল আয়নাটার ব্যাপারে বলে, আর এরা দুজন মিলে সে আয়নাটাকে খুঁজতে শুরু করে। রাস্তায় এদের সাথে দুজন বামন মেয়ের দেখা হয়। এরা সারা এবং এরিককে বলে, আমরা জানি সেই ম্যাজিক্যাল আয়নাটা কোথায় আছে, আমরা তোমাদের সেখানে নিয়ে যাব, কিন্তু এর বদলে তোমরা আমাদের সেখানে থাকা দামি জিনিসগুলো দিয়ে দিবে। এরিক এদের শর্তে রাজি হয়ে যায়, কিন্তু এরা জানে না যে সেখানে গিয়ে তারা কত বড় বিপদে পড়তে যাচ্ছে। যখন এরিক এবং সারা ম্যাজিক্যাল আয়নাটার কাছে আসে তখন তাদের উপর একটা অনেক বড় ক্রিয়েচার আক্রমণ করে। এরিক তার সাথে লড়াই করে খুব সহজেই তাকে হারিয়ে ফেলে। তখন সারা এরিকের গলায় সেই লকেটটা দেখতে পায় যেটা সে এরিককে 7 বছর আগে পরিয়ে দিয়েছিল। সে বুঝতে পারে যে এরিক এখনো তাকে ভালোবাসে। অন্যদিকে 4 জন বামন সেই ম্যাজিক্যাল আয়নাটাকে নিয়ে সেখান থেকে পালিয়ে যাচ্ছিল। এমন সময় অনেকগুলো ক্রিয়েচার এসে এরিকের উপরে আক্রমণ করতে শুরু করে। সবগুলো ক্রিয়েচার এরিককে চারপাশ থেকে ঘিরে ফেলে। তখন সারা একটা তীরে আগুন লাগিয়ে সেই ক্রিয়েচার গুলোর উপরে ছুড়ে দেয়। আসলে এই ক্রিয়েচার গুলোর রক্ত ফুয়েলের মতো কাজ করে, যার ফলে এরা সবাই পুড়ে মারা যায়। কিছুক্ষণ পরে আমরা দেখি যে সারা এবং এরিক আবারও আগের মতো এক হয়ে গেছে। সারার মনে যত ডাউট ছিল সেগুলো এখন দূর হয়ে গেছে। পরের দিন সকালে এরা যখন ঘুম থেকে জাগে তখন এরা দেখেছে সেখানে ফ্রেয়া তার সৈন্যদের নিয়ে এসেছে, যার ফলে সেখানে থাকা সবকিছু জমে যেতে শুরু করে। ফ্রেয়া এরিককে বলে, আমি সারাকে পাঠিয়েছিলাম যাতে করে সে
তোমার সাহায্যে সেই ম্যাজিক্যাল আয়নাটাকে খুঁজে বের করতে পারে। ফ্রেয়া সারাকে বলে তুমি এরিককে মেরে ফেলো, যাতে করে সেও বুঝতে পারে যে ভালোবাসা বলে আসলে কিছুই নেই। সারা ফ্রেয়ার কথা শুনে কোনো কিছু না চিন্তা করে এরিকের উপরে তীর ছুড়ে দেয়, আর সেটা সোজা গিয়ে এরিকের বুকে লাগে, যার ফলে এরিক নিচে পড়ে যায়। এরপরে সারা ফ্রেয়ার সাথে তার প্রাসাদে ফিরে আসে, কিন্তু যখনই দুজন বামন এরিকের বুক থেকে তীরটা বের করে তখন সাথে সাথে এরিক উঠে বসে। আসলে এরিকের কোনো কিছুই হয়নি, কারণ সারা সেখানে তীরটা মারে যেখানে তার লকেটটা ছিল, যেটা দেখে এরিক অনেক খুশি হয়, কারণ সে বুঝতে পারে যে সারা তার সাথে বিশ্বাসঘাতকতা করেনি। আসলে সে আইস কুইন ফ্রেয়াকে ফাঁকি দিচ্ছে। অন্যদিকে আমরা দেখি যখন ফ্রেয়া সেই ম্যাজিক্যাল আয়নাটার সামনে দাঁড়িয়ে বলে আমার থেকে বেশি সুন্দরী এই দুনিয়ার কি আছে, তখন আশ্চর্যজনক ভাবে সে আয়নাটার ভেতর থেকে তার বোন ক্লেমিনা বের হয়ে আসে। আসলে ক্লেমিনা মারা যাওয়ার আগে তার আত্মাকে ম্যাজিক্যাল আয়নাটার ভেতরে ট্রান্সফার করে দিয়েছিল। যখনই ফ্রেয়া ম্যাজিক্যাল আয়নাটাকে প্রশ্ন জিজ্ঞেস করে তখন ক্লেমিনার আত্মা আবারও জ্যান্ত হয়ে যায়। ক্লেমিনা এখনো স্নো হোয়াইটের উপরে প্রতিশোধ নিতে চায়, তাই সে ফ্রেয়ার আর্মিদের বলে রেডি হয়ে যাও, আমরা কালকে স্নো হোয়াইটের প্রাসাদে আক্রমণ করব। কিন্তু ক্লেমিনার ভাগ্য এতটাও ভালো নয়, কারণ এরিক চুপি চুপি ফ্রেয়ার প্রাসাদে চলে আসে, আর সে চুপি চুপি সেখানেই চলে আসে যেখানে ফ্রেয়া এবং ক্লেমিনা তাদের আর্মিদের বলছিল কেমন করে স্নো হোয়াইটকে হারানো যাবে। তখন এরিক ফ্রেয়ার দিকে একটা তীর ছুড়ে দেয়, কিন্তু ক্লেমিনা খুব সহজে সেই তীরটা ধরে ফেলে। ফ্রেয়া তার সৈন্যদের এরিক এবং সারাকে মেরে ফেলতে বলে, কিন্তু এরিক চালাকি করে ফ্রেয়ার সৈন্যদের বলে ফ্রেয়া শুধুমাত্র তোমাদের ইউজ করছে, সে কোনো একদিন তোমাদের সাথেও বিশ্বাসঘাতকতা করবে যেমনটা সে আমার সাথে করেছে। তাই সেই সৈন্য এরিককে মারার বদলে তাদের হাতে শিকল কেটে দেয়, যার ফলে এরিক এবং সারা মুক্ত হয়ে যায়। এখন ফ্রেয়ার সৈন্যরা এরিকের পক্ষে গিয়ে ফ্রেয়ার বিরোধিতা করে। এটা দেখে ক্লেমিনা রেগে গিয়ে সবার উপরে আক্রমণ করতে শুরু করে, কিন্তু ফ্রেয়া তার বোনের মতো মোটেও ছিল না। সে যখন দেখে যে যাদের সে ছোটবেলা থেকে বড় করেছে তাদেরকে তার বোন ক্লেমিনা মেরে ফেলছে, তখন সে এদেরকে বাঁচানোর জন্য ক্লেমিনা এবং তার সৈন্যদের মাঝখানে একটা বরফের দেয়াল তুলে দেয়। এটা দেখে ক্লেমিনা রেগে যায়, আর তখন সে ফ্রেয়াকে বলে যেমন করে তুমি ম্যাজিক্যাল আয়নার কাছে জিজ্ঞেস করেছিলে আমার থেকে সুন্দর কি আছে, ঠিক এমন ভাবেই আমিও জিজ্ঞেস করতাম, কিন্তু যখন তোমার মেয়ের জন্ম হয় তখন আমাকে এই ম্যাজিক্যাল আয়না বলে তোমার মেয়ে আমার থেকেও বেশি সুন্দর, যেটা শুনে আমি অনেক রেগে গিয়েছিলাম। তাই আমি তোমার প্রেমিককে আমার জাদুর সাহায্যে কন্ট্রোল করে তোমার মেয়েকে মেরে ফেলি। শুধু তাই না, আমি তোমার হৃদয়কেও বরফের মতো শক্ত করে দেই, যাতে করে তুমি আমার মতো কঠোর হয়ে যাও। এটা শুনে ফ্রেয়া অনেক রেগে যায়। ফ্রেয়া যখন সত্য জানতে পারে তখন সে কান্না করতে শুরু করে, কিন্তু ফ্রেয়া কিছু বুঝে ওঠার আগে ক্লেমিনা তার উপরে আক্রমণ করে দেয়, যার ফলে ফ্রেয়া নিচে পড়ে যায়। এখন ফ্রেয়ার বানানো বরফের দেয়ালও ভেঙে যায়। এরিক এবং সারা ক্লেমিনার উপরে আক্রমণ করতে থাকে, কিন্তু ক্লেমিনার ম্যাজিক্যাল পাওয়ারের সামনে সবাই হেরে যেতে শুরু করে। এমন সময় ফ্রেয়া উঠে এসে ক্লেমিনাকে জড়িয়ে ধরে আর তাকে বরফ বানিয়ে মেরে ফেলার চেষ্টা করে, কিন্তু ক্লেমিনা একটা টেন্টিকল বের করে ফ্রেয়ার বুকের মধ্যে ঢুকে দেয়, যার ফলে ফ্রেয়া আবারও নিচে পড়ে যায়। তখন এরিক আবারও ক্লেমিনার উপরে আক্রমণ করে, কিন্তু সে ক্লেমিনাকে একেবারেই হারাতে পারছিল না। ঠিক তখন ফ্রেয়া তার অবশিষ্ট শক্তির সাহায্যে মাটিতে হাত রাখে আর সেই ম্যাজিক্যাল আয়নাটাকে বরফে জমিয়ে দিতে শুরু করে। এটা দেখে এরিক বুঝতে পারে যে ক্লেমিনার আত্মা ম্যাজিক্যাল আয়নাটার মধ্যে রয়েছে, তাই সে তার কুড়ালটা আয়নাটার দিকে ছুড়ে দেয়। আয়নাটা বরফে জমাট হয়েছিল, তাই সেটা নিমিষের মধ্যে টুকরো টুকরো হয়ে ভেঙে যায়, আর ঠিক তখন আয়নাটার মতোই ক্লেমিনা টুকরো টুকরো হয়ে ভেঙে যায়। অন্যদিকে ফ্রেয়া মারা যাওয়ার আগে তার প্রতিচ্ছবি দেখতে পায়, যেখানে সে তার ছোট বাচ্চাটাকে কোলে নিয়ে বসেছিল। এটা দেখতে দেখতে ফ্রেয়া মারা যায়, আর এর সাথে সাথে বরফে জমে থাকা সব মানুষগুলো মুক্ত হয়ে যায়। এর সাথে এই সিনেমাটা এখানেই শেষ হয়ে যায়। এরকম কন্টেন্ট আরো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।